আমাদের সাংবাদিকদের উপর যখন হাত উঠবে, যখন মুখ উঠবে, যখন অস্ত্র উঠাবে, তখন আমরা কে কোন কোরআনের সাংবাদিক, কে কোন প্রেস ক্লাবের সাংবাদিক, এটি আমাদের পরিচয় না হোক। এই রাষ্ট্র সাংবাদিক হত্যাকাণ্ডের কোনো বিচার এখন পর্যন্ত করতে পারে নাই। সাংবাদিকদের ন্যূনতম ৩৫,০০০ টাকা বেতন, সাগর রুনি সহ অন্যান্য সাংবাদিকদের হত্যা ও নির্যাতনের বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, দশম ওয়েজ বোর্ড গঠন, অকারণে চাকরিচ্যুত সাংবাদিকদের পুনরাবহাল সহ ২১ দফা দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে কুড়িগ্রাম জেলা শহরে কলেজ মোড়ে কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন এই মানববন্ধনের আয়োজন করে। ফেডারেল সাংবাদিক ইউনিয়ন কেন্দ্রীয় কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে কুড়িগ্রামে এই কর্মসূচি পালন করে কেজিউইজে। বৈরী আবহাওয়া বৃষ্টি উপেক্ষা করে জেলার বিভিন্ন উপজেলায় সাংবাদিক নেতৃবৃন্দ মানববন্ধনে অংশ নেন। কেজিউইজের আহ্বায়ক আরিফুল ইসলাম রেগানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখে সংগঠনের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, সদস্য সচিব মনোয়ার হোসেন লিটন, সদস্য বাবুল জামান সহ আরো অনেকে। ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ২১ দফা দাবির সাথে একাত্মতা প্রকাশ করে মানববন্ধনের বক্তারা বলে, এই দাবি বাংলাদেশের সকল সাংবাদিকের প্রাণের দাবি। গণমাধ্যম ও সাংবাদিকতার স্বার্থে এসব দাবি দ্রুত বাস্তবায়নে সরকার ও গণমাধ্যম উদ্যোক্তাদের প্রতি উদাত্ত আহ্বান জানায় বক্তারা। কেজিউইজের সদস্য মোহাম্মদ জুবায়ের বলেন, সাংবাদিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ সহ চাকরি নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কথায় কথায় বিনা নোটিশে সাংবাদিকদের চাকরিচ্যুত করা চলবে না। একই সাথে সাংবাদিকদের নিরাপত্তা ও আইন সুরক্ষায় নিশ্চিত করতে হবে। কেজিউইজের আহ্বায়ক সাংবাদিক আরিফুল ইসলাম রেগান বলেন, ২১ দফা দাবি আমাদের প্রাণের দাবি। এসব দাবি বাস্তবায়নে রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে। ঢাকায় মিডিয়া হাউসে কর্মরত সাংবাদিকদের পাশাপাশি জেলা ও উপজেলা কর্মরত সাংবাদিকদেরও একই সুযোগ সুবিধার আওতায় আনতে হবে। স্বীকৃত গণমাধ্যম কর্মকর্তা বৈধ সাংবাদিক হলেই তাদেরকে ওয়েজ বোর্ডের সুবিধা দিতে হবে। একই সাথে সারা দেশে হত্যা ও নির্যাতনের শিকার সাংবাদিকদের ন্যায় বিচার পাওয়ার সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে। স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করা গেলে দেশের গণতন্ত্র শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়াতে পারবে। আমাদের সাংবাদিকদের উপর যখন হাত উঠবে, যখন মুখ উঠবে, যখন অস্ত্র উঠাবে, তখন আমরা কে কোন কোরআনের সাংবাদিক, কে কোন প্রেস ক্লাবের সাংবাদিক, এটি আমাদের পরিচয় না হোক। আমাদের পরিচয় হোক আমরা একই কলমের লোক, আমাদের পরিচয় হোক আমরা একই ক্যামেরার লোক। আমরা একই সাথে এই অন্যায়কারীদেরকে, এই নির্যাতনকারীদেরকে, গুমকারীদেরকে, নিষ্পেষণকারীদেরকে রুখে দিতে মাঠে ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। সেই সাথে নিরাপত্তাটা তো দিতে হবে, জীবনের নিরাপত্তা দিতে হবে। এই রাষ্ট্র সাংবাদিক হত্যাকাণ্ডের কোনো বিচার এখন পর্যন্ত করতে পারে নাই বেশিরভাগ ক্ষেত্রে। আমরা অচিরেই দাবি জানাই এই সরকারের কাছে যে সাংবাদিকদের ন্যূনতম বেতন ৩৫,০০০ টাকা নির্ধারণ করা হোক। নুসরাত জাহান, এফবিএন নিউজ ডেস্ক।